হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো আজকের ভিডিওতে কথা বলতে চাইছি পুষ্পা টুর বক্স অফিস কালেকশন নিয়ে। ডে ওয়ানে 175 ক্রোডস। কি ফিগার এটা? এই নাম্বারটা কি? ডে ওয়ানে আমি ওয়ার্ল্ড ওয়াইডের কথা বলছি, এবং আমি দেখলাম যে সেকেন্ড ডেতে, ডে টুতে, যেহেতু রিভিউ খুব ভালো আসছে, ম্যাক্সিমাম পজিটিভ ফিডব্যাক আসছে, রিভিউ আসছে, সেই কারণে দুদিনে দেখছি ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন প্রায় অ্যাপ্রক্স 400 ক্রোডস। আমি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইডের কথা বলছি, এবং চারটে ল্যাঙ্গুয়েজ, মেইন চারটে ল্যাঙ্গুয়েজ মানে হিন্দি, তেলেগু, তামিল, এরকম মেইন চারটে ল্যাঙ্গুয়েজ মিলে প্রায় 180 ক্রোডসের ওপর বিজনেস করেছে চারটে ল্যাঙ্গুয়েজে। এছাড়াও তো আরও অন্যান্য ল্যাঙ্গুয়েজেও এসছে। জাস্ট ভাবতে পারছো, একটা সিনেমা দুদিনে ওয়ার্ল্ড ওয়াইড 400 কোটি, এবং খোদ ইন্ডিয়াতে আই থিঙ্ক 270 বা 280 ক্রোডসের কাছাকাছি একটা ফিগার এসছে। এটা মানে এক্স্যাক্ট হয়ে কালকে আমরা পেয়ে যাব, মানে ডে ওয়ান ডে টু, এখনও তো ডে টু রানিং। কালকে এক্স্যাক্টটা আমরা পেয়ে যাবো যে ডে টুতে, মানে আফটার ডে ওয়ান অ্যান্ড ডে টু টোটাল কত কালেকশন হলো। এবং 3 দিনে এই সিনেমাটা মনে হচ্ছে 700-800 কোটি করে ফেলবে, কারণ স্যাটারডে সানডে শুরু হচ্ছে। আমি বুকমাই শোতে দেখছিলাম, জোন চেঞ্জ করে করে দেখছিলাম, আজকে রাতে ইভিনিংয়ের পর থেকে ম্যাক্সিমাম জায়গা অরেঞ্জ হয়ে গেছে। ম্যাক্সিমাম মানে বুকমাই শোতে যেটুকুনি দেখতে পাচ্ছি। এবার বুকমাই শোতে তো সব থিয়েটারও নেই, সিঙ্গেল স্ক্রিন অনেক নেই, সেগুলোর কথা জাস্ট ভাবো। এবং এই সিনেমাটা সিঙ্গেল স্ক্রিন, মাল্টিপ্লেক্স, সমস্ত জায়গায় ফাটাফাটি চলছে। তো আশা করি তোমরা অনেকে দেখে ফেলেছো। আমি রিভিউ করেছি, আমার যেমন লেগেছে, ভালো দিকটাও বলেছি, যেগুলো নেগেটিভ লেগেছে সেটা নিয়েও কথা বলেছি। তোমরা চাইলে আমার রিভিউটা চেক আউট করতে পারো, এবং তোমাদের পার্সোনাল কার কী ওপিনিয়ন সেটা প্লিজ 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 কমেন্ট করে জানিও। মানে পুষ্পা টু নিয়ে না আমি একটু ডাউটফুল ছিলাম, যে যেহেতু গানগুলো অত পুষ্পা ওয়ানের মতন হচ্ছিল না। এছাড়া পুষ্পা বরাবরই, পুষ্পা ওয়ানও যখন এসেছিলো তখনও সেরকম প্রমোশন ছিল না, মানে আমরা চারপাশে কোনো পোস্টারও দেখিনি আমাদের কলকাতাতে। স্টিল সিনেমাটা এখানে বাংলা থেকে প্রচুর কোটি টাকা কামিয়ে নিয়ে চলে গেছিলো। এবার তো অলরেডি একটা ফ্র্যাঞ্চাইজিতে কনভার্ট হয়ে গেছে, অলরেডি একটা অডিয়েন্স বেস তৈরি হয়ে গেছে। যারা পুষ্পা ওয়ান দেখেছে তারা পুষ্পা টু দেখবে, এবং এটা যে স্কেলে বানানো, লার্জার দেন লাইফ একটা ক্যারেক্টার, তাকে বড় পর্দায় দেখার জন্য লোকে মুখিয়েছিল। ঠিক আছে, অনেকে এমনও হয়তো হয়েছে যে ফার্স্ট পার্টটা তো ওটিটিতে দেখেছে, তারা ডিসিশন নিয়ে নিয়েছে যে এটা পার্ট টু এলে কিন্তু বড় পর্দায় দেখবো, তারা কিন্তু যাচ্ছেও। নইলে এই যে নাম্বারটা আমি বলছি, ডে টু ডে, ডে ওয়ান এবং ডে টু মিলে এই নাম্বারটা পাওয়া মানে ইম্পসিবল ছিল। ওয়ার্ল্ড ওয়াইড অ্যাপ্রক্স 400 ক্রোডস, মজা কে গিয়া। 400 কোটি টাকা, মানে আমরা হলিউডের সিনেমা এরকম শুনতে পাই যে 1700-1800 কোটি টাকা বাজেট দিয়ে বানিয়েছে, এবং সিনেমাটা 200 কোটি, 400 কোটি, 600 কোটি এরকম করে পার ডে বাড়ছে আর কি। সেক্ষেত্রে একটা রিজিয়নাল সিনেমা যেটা প্যান ইন্ডিয়াতে রিলিজ দেওয়া হয়েছে, সেটা কিনে এরকম কালেকশন করছে। এবং এটার মধ্যে, এই সিনেমাটার মধ্যে সমস্ত এলিমেন্ট আছে যে এই সিনেমাটা একটা অন্য রকমের নাম্বারে পৌঁছবে। মানে আফটার 1 মান্থ ধরো, মানে এই সিনেমাটা ধরো 1 মাস থিয়েটারে চলছে, তারপরে তো শোক কমতে থাকবে, এ হতে থাকবে। সেই সময় যে নাম্বারটা, মানে ভিডিও তো বানাবোই, হ্যাঁ, তখন যে নাম্বারটা বলবো ওটা মনে হচ্ছে আর 3টে ডিজিটে থাকবে না, 4টে ডিজিটে চলে যাবে। ঠিক আছে, ওই দিকেই যাচ্ছে। তো এবং আল্লু অর্জুনের পারফরমেন্স দেখো, শুধু আল্লু অর্জুন বলে ভুল হবে, প্রত্যেকেই। রশ্মিকা মান্দানাও যেটুকুনি চান্স পেয়েছে ফাটিয়ে অভিনয় করেছে। ফাহাদ ফাজিল যেটুকুনি ছিল, সমস্ত সবসময় ছিলও না, যেটুকুনি পেয়েছে দারুণ জমিয়েছে দুজনের যে টাসেলটা। হ্যাঁ, কিছু কিছু ওয়েস্ট হয়েছে, সুনীলকে ওয়েস্ট করা হয়েছে, এটা আমি মানি। তো আম, চলুক চলুক চলুক, এরকম সিনেমা চারদিকে ভালো চলে না, একটা মাস কমার্শিয়াল সিনেমা প্রচুর কালেকশন করছে, এটা বাকিদেরকেও ইন্সপায়ার করে কোথাও গিয়ে। বাকিরাও সাহস পাবে, যে যারা হয়তো একটু সিরিয়াল মার্কা বা একটু আর্ট ঘরানার সিনেমা যারা বানাচ্ছিল, তারাও হয়তো একটু কমার্শিয়ালের দিকে ফিরবে আবার। ঠিক, আমি এটা ওভারঅল সবার ক্ষেত্রেই বলছি, শুধু বাংলার কথা বলছি না, আমি বলিউড, সাউথেরও কথা বলবো, সমস্ত কিছু মিলিয়েই বলছি আর কি। তো তোমাদের কার কী মতামত এই বক্স অফিস কালেকশনটা নিয়ে প্লিজ 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 নিচে কমেন্ট করে জানাও। এবং আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্টটা শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অবশ্যই ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।